বারুইপুর ডিসিআরসি সেন্টারে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, কি ছবি দেখাচ্ছ ডিসিআরসি সেন্টারে, কতটা ব্যস্ততার ছবি দেখা যাচ্ছে? এই যে বারুইপুরে যে কিষাণ মান্ডি ফুলতলা কিষাণ মান্ডিতে যে ডিসিআরসি যে সেন্টার হয়েছে সেই সেন্টারে কিন্তু চরম ব্যস্ততা চলছে। ইতিমধ্যেই কিন্তু ভোট কর্মীরা আসতে শুরু করেছে, কারণ তুমি জানো রাত থেকেই যে প্রবল বৃষ্টি, এখনো সেই বৃষ্টি হচ্ছে এবং ভোট কর্মীদের আসতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। প্রথমে কিন্তু ভোট কর্মীরা এসে এখানে মোবাইল রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। মোবাইল রেজিস্ট্রেশন করাবার পরে প্রিসাইডিং অফিসারকে প্রথমে মোবাইল রেজিস্ট্রেশন হওয়ার পরে কিন্তু তারপরেই কিন্তু এই যে ইভিএম এবং এই যে ভিভিপ্যাট এগুলো কিন্তু দেওয়া হবে এবং তারই একটা প্রস্তুতি চলছে এই ডিসিআরসি সেন্টারে। বারুইপুরে পূর্বে এবং পশ্চিমে দুটো ডিসিআরসি সেন্টার হয়েছে, একটা হচ্ছে পশ্চিমে হচ্ছে রত্নেশ্বর হাই স্কুল এবং পূর্বে হচ্ছে বারুইপুর ফুলতলা কিষাণ মান্ডিতে। এই দুটো ডিসিআরসি থেকেই বারুইপুর এবং এই যে যতগুলো মানে বুথ আছে এবং যতগুলো পঞ্চায়েত আছে সেখানে কিন্তু এখান থেকেই পাঠানো হবে এবং এই ডিসিআরসি সেন্টার থেকে। এবং ডিসিআরসি সেন্টারে যারা এসে ইতিমধ্যেই কিন্তু তারা জানাচ্ছে আমাদের এই বৃষ্টিতে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে এবং বৃষ্টির মধ্যে কিন্তু আসতে হচ্ছে। তারা কিন্তু এই এখানে এসে কিন্তু তারা কিন্তু বলছে যে আমরা বৃষ্টির জন্য আমাদের দেরি হচ্ছে। মানে এই যে প্রাকৃতিক দুর্যোগ এবং কালকে যে ভোট, এই যদি এরকম যদি বৃষ্টি হয়, এমনটা যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু একটা যে দুশ্চিন্তা কিভাবে এই ভোট হবে। একদমই উজ্জ্বল, ওখানে যারা ভোট কর্মীরা আছেন তারা যে এতটা একেবারে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ডিসিআরসি সেন্টারে এসেছেন এবং এরপর তারা বুথমুখী হবেন, সেক্ষেত্রে তারা কতটা নিরাপদ বোধ করছেন যে আগামীকাল ভোট, সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তারা কতটা আশ্বস্ত হতে পারছেন, তাদের সঙ্গে কি কথা বলা যাবে? হ্যাঁ, তোমাকে আমি ডিসিআরসি সেন্টারে যারা আছে তারা কি তাদের কিন্তু আমি দেখাচ্ছি এবং এখানে কিন্তু প্রচুর মানুষ আছে এবং মহিলাদের কিন্তু একটা ভিড় আছে এই ডিসিআরসি সেন্টারে। এখানে অনেক মহিলা যারা আছে তারা কিন্তু এজেন্ট আছে। দিদিভাই একটুখানি কথা বলবো, একটুখানি দিদি একটুখানি কথা বলি। আপনারা তো ভোট করতে তো কতটা নিরাপত্তা কেমন? না, ভালোই নিরাপত্তা। ক্যামেরার দিকে তাকিয়ে ভালো নিরাপত্তা আছে। হ্যাঁ, নিরাপত্তা ভালোই আছে। মানে এই যে বৃষ্টি, যে প্রচন্ড কালকে রাতে বৃষ্টি, এটা কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক এসছি। এখানে সে কি করাতে হচ্ছে? এখানে এখন আমার মানে প্রিসাইডিং আসেনি, তো আমরা এসছেন, প্রিসাইডিং আসেনি। আসলে আসেনি, এলে তাদেরকে করাতে হচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা আপনার এইখানে কিন্তু মেশিনের কোনো কম্পোনেন্ট 41 সাউথ কোরিয়া যোজনা বিদ্যা মন্দির। মেশিনের কোনো কম্পোনেন্ট না, তুমি শুনতে পেলে যে তাদেরকে কোনো অসুবিধা নেই, তারা কিন্তু এসছে এবং তাদের নিরাপত্তা যথেষ্টই সব তারা মনে করছে যে তাদের নিরাপত্তা পাবে এবং কালকে এখান থেকে কিন্তু একটু পরেই সব রওনা দেবে। তাদের যার সঙ্গে যে মহিলার সঙ্গে আমরা কথা বললাম, যে মহিলা তার প্রিসাইডিং অফিসার এখনো আসেনি, তার জন্যই সে ওয়েট করছে। সেই খবরে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ উজ্জ্বল। আমরা এবার যাব সরাসরি আমাদের প্রতিনিধি বিধান নস্করের কাছে। বারাসতে রয়েছেন বিধান নস্কর। বিধান, বারাসতে ডিসিআরসি সেন্টারের কি ছবি? প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে একেবারে বৃষ্টি হচ্ছে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে ডিসিআরসি সেন্টারে কিন্তু সকাল থেকেই যে ব্যস্ততা থাকার কথা অন্যান্য দিনের মতো বা অন্যান্য ভোটের দিনের আগ দিনের মতো, সেক্ষেত্রে আজকে কিন্তু একটু অন্যরকম, কারণ বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে যারা ভোট কর্মীরা রয়েছেন তাদের কিন্তু ডিসিআরসি সেন্টারে আসতে কিছুটা হলেও দুর্যোগ পোহাতে হচ্ছে। বারাসতের কি ছবি? একেবারে দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধাননগর কলেজ, যেখানে কিন্তু একেবারে বিধাননগর বিধানসভা এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা এবং রাজারহাট গোপালপুর, এই তিনটে বিধানসভায় কিন্তু যারা ভোট কর্মীরা যারা কাজ করবে মূলত যে সমস্ত বুথে বুথে তারা কিন্তু যাওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এবং গতকাল রাত থেকে আমরা জানি যে মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকেও কিন্তু সেই একইভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু একেবারে ভোট কর্মীরা বিধাননগর কলেজ থেকে তারা তাদের যে কাজ, সেই কাজ বুঝে নিয়ে বিভিন্ন যে বুথ, সেই বুথে কিন্তু ইতিমধ্যেই এখান থেকে যাওয়া শুরু করে দিয়েছে। যে তিনটি বিধানসভার কথা বললাম, যে 115 রাজারহাট নিউ টাউন বিধানসভা, 116 বিধাননগর বিধানসভা এবং 117
রাজারহাট গোপালপুর বিধানসভা, এই তিনটি বিধানসভায় যে সমস্ত বুথগুলি রয়েছে সেই বুথে বুথে যে সমস্ত ভোট কর্মীরা যারা কাজ করবে তারা তাদের নিজেদের যে কাজ সেই কাজ বুঝে নিচ্ছে বিধাননগর কলেজ থেকে, এবং তারপরেই কিন্তু সেখান থেকে রওনা দিচ্ছে যে যার যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু রওনা দিচ্ছে। এই ডিসিআরসি সেন্টার, তার ছবিটা একবার দেখাবো তোমাকে, যে এই মুহূর্তে যারা ভোট কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের যে প্রস্তুতি, রাত পোয়ালেই ভোট এবং তার আগের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে একেবারে। ভোট কর্মীরা তারা নিজেদের কাজ কিন্তু এখান থেকেই বুঝে নিচ্ছে যে বিধাননগর কলেজ, সেই কলেজে তারা এসে পৌঁছেছেন সকালবেলায়, এবং তারপরেই কিন্তু সেখান থেকে কাজ বুঝে নিয়ে তারা নিজেদের যে বুথ যেখানে তাদেরকে কাজ করতে হবে সেখানেই কিন্তু রওনা দিচ্ছে। যে ভিভিপ্যাট থেকে শুরু করে বিভিন্ন যে ভোট কর্মীরা যারা তারা যে নিয়ে যাবে সেই সমস্ত ভিভিপ্যাট থেকে শুরু করে যে তারা যে সমস্ত জিনিস নিয়ে কাজ করবে সেই ইকুইপমেন্ট কিন্তু ইতিমধ্যেই আসছে, এবং সেখান থেকেই যারা ভোট কর্মীরা রয়েছে নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে বিভিন্ন কিন্তু বুথে রওনা দেবেন তারা। ইতিমধ্যেই যে ভোট কর্মীরা তারা কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে 115 রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্রের, যেখান থেকে কিন্তু বুথে বুথে গিয়ে পৌঁছবেন ভোট কর্মীরা, তারা কিন্তু আসতে শুরু করছে এক এক করে। সকাল থেকেই কিন্তু তাদের আসা যাওয়া তাদের আনাগোনা লেগেই রয়েছে। এখান থেকে মূলত তাদের যে কাজ ভিভিপ্যাট থেকে শুরু করে তাদের যে সমস্ত যে দায়িত্বে যেগুলো থাকবে সেই সমস্ত আরেকটি বিষয় জানতে চাইবো তোমার কাছে, যেহেতু আগামীকাল রাত পোহালেই আগামীকাল ভোট, সেক্ষেত্রে শেষ দফার ভোট, নিরাপত্তা নিয়ে কতটা আশ্বস্ত হতে পারছেন ভোট কর্মীরা? একেবারে নিরাপত্তা ছবিটা কিন্তু এর আগেই দেখিয়েছি যে একেবারে বিধাননগর পুলিশ তারা কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় যেমন টহলদারি চালাচ্ছে, এবং বিধাননগরের বিভিন্ন জায়গায় যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেই হোটেলের রেজিস্টার খাতা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যে নতুন করে যারা ভাড়া এসেছে বা নতুন করে সেই হোটেলে যারা এসেছে তারা মূলত তাদের যে নথিপত্র সেই নথিপত্র কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, যে যাতে কোনো রকম অশান্তি না হয়। সেই অশান্তি এড়াতেই কিন্তু একেবারে পুলিশ এবং কেন্দ্র বাহিনী যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে, এবং পাশাপাশি অন্যদিকে যারা ভোট কর্মীরা রয়েছে তারা কিন্তু একেবারে নির্বিঘ্নে এখনো পর্যন্ত তারা কিন্তু ভোট তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে। একেবারে বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু একেবারে যে তিনটি বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যারা কাজ করবে ভোট কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। একেবারে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে রীতিমতো ডিসিআরসি সেন্টারে পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা, এবং সেক্ষেত্রে তারা একেবারে প্রস্তুত। তারা বিভিন্ন যে বুথ তাদের রয়েছে সেই বুথমুখী হচ্ছেন ভোট কর্মীরা। আপাতত ধন্যবাদ বিধান।